শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি খুব একটা ভালো নই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। তো আজ হলো রবিবার, তো ভিডিওটা ভালোভাবেই শুরু করেছিলাম। তো একবার ভেবেছি তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করব না, ভেবেছিলাম ডিলিট করে দেব। তো ভাবছি না, তোমাদের সঙ্গেও শেয়ার করা দরকার, তার জন্য আমি একটু একটু করে ভিডিও করেছি। তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি হয়েছে। তো যাই হোক, আমার বাসি গাছ হয়ে গেছে, এখন স্নান করে নিয়েছি। তো এখন পুজো দিতে আসলাম আর কি। তো দেখো, আজ আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তার জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। অনেক রকম ফুল ফুটেছে আজ। তো আমার সোনাও ঘুমিয়ে আছে, শরীরটা ভালো নয়। আস্তে আস্তে বলছি তোমাদেরকে, ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, সকাল থেকে কিন্তু ভালোই ছিল আমার সোনা, একটু জ্বর এসেছিল আর কি। তো চলো বাকিটা পরে বলছি। তো যাই হোক, সকালবেলা পপ দিয়ে চা খেয়েছি, কারণ ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে আর কি। 9:45 দিকে চা খেয়েছি, তার জন্য সকালবেলা আর কিছু রান্না করিনি। সবাই বলছে খাবে না আর কি, তার জন্য একবারে রান্নাটা করে নিচ্ছি, রান্না করে খেয়ে নেব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মা মাছ নিয়ে এসেছে। তো এগুলো আমরা ফাঙ্গাস মাছ বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তো এই মাছগুলো কাঁচা রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো আলু কুচিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি, শুকনো শুকনো করে রান্না করব। আর খিদে পেয়ে গেছে, তো দিদা কাঁঠালের বড়া দিয়ে গেছিলো, তো খেয়ে নিচ্ছি আর কি। প্রচুর খিদে পেয়েছে, তো ভাত রান্না করে খেয়ে নেব। তো এইদিকে আমার রান্না হয়ে গেছে, ডাল রান্না করেছি, আর ওই যে মাছটা শুকনো শুকনো করে আলু দিয়ে রান্না করেছি, আর কাল রাতের একটু সয়াবিন তরকারি আছে, তো এটা দিয়েই খেয়ে নেব। আর আমার সোনা প্রচুর কান্নাকাটি করছে জানো তো। তো ওকে এখন ঘুম পাড়াবো, তারপর ভাত খাবো। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া শেয়ার করলাম না। তো এখন বাজে 1:05। তো খিদে পেয়েছে, তার জন্য খেয়ে নিয়েছি আর কি। সবার খাওয়া হয়ে গেছে, আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানো তো, আমার ছেলেটা না দুদিনও ভালো থাকে না গো, একটার পর একটা লেগেই আছে। সেদিনকে জ্বরের থেকে ভালো হয়েছে, এখন আবারও জ্বর, সকাল থেকে জ্বর চলে এসেছে। তো এখন একটু কমেছে, ওষুধ খাইয়েছি। সকালবেলা চাউলের গুঁড়ো বানিয়েছি, 2 চামচের মতো খেয়েছে, বমি করে সব ফেলে দিয়েছে। সকাল থেকে কিচ্ছু খায়নি। 10টার দিকে দিদিভাই 2টো বিস্কিট ভিজিয়ে খাইয়েছে। তো এখন আবার খাওয়া নিয়েছে, আবারও 1 চামচ খেয়েছে, বমি করে দিয়েছে। জানি না কি হয়েছে, একদম ভালো লাগছে না জানো তো। 2টো দিন ভালো থাকে না, কি করব বুঝতে পারছি না। তো জানি না আজকের ভিডিওটা কত বড় হবে, হয়তো ছোট্ট একটা মিনি ব্লগের মতোই বলতে পারো, কারণ ভালো লাগছে না একদম। তো আমি সকাল থেকে ভিডিও করব না করব ভাবতে ভাবতে, তাও আমি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আর কি। তো চলো, এখন আমিও একটু শুব। সোনা উঠলে আবার ওকে দেখি খাওয়াতে পারি কি না। খেতে চায় না, বমি করে দিচ্ছে, খাওয়ালেই বমি করে দিচ্ছে। তো চলো। তো বন্ধুরা, সোনাকে খাইয়েছি ঠিকই, কিন্তু বমি করে সব ফেলে দিয়েছে। বমি করার পর আবার করলো পটি। তো সকাল থেকে 2বার পটি করেছিল, ভালোই করেছিল, কিন্তু এখন পটি করছে পুরো জলের মতো পাতলা, কি বলবো তোমাদেরকে। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো আমি একবার ভেবেছি ভিডিওটা আমি আপলোড করব না, তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জ্বর, বমি, পটি সব একসাথে। তো এখন ওষুধ খাওয়াবো। তো এগুলো সব ওষুধ এনেছে, তো এখন এক এক করে খাওয়াবো। আর ওষুধ খেতে চাইছে না, কত ওষুধ খাবে বলো। ওষুধ খেলে বমি করে দিচ্ছে,
পটি করে দিচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, জানো তো খুব খারাপ লাগছে খুব। তো তোমরা হয়তো ভাববে ক্যামেরা অন করে কান্না করছি, তো দেখো আমরা যেগুলো ভিডিও করে শেয়ার করি তোমরা শুধু সেইটাই দেখতে পাও, কিন্তু আমাদের মনের ভিতরে যে কি হচ্ছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না। তো তোমরা যদি ভাবো যে আমি ঢং করছি তাহলে আমার কিছু করার নেই, জানো তো। কিন্তু আমার সোনাটা দুদিনও ভালো থাকে না জানো। তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার সোনা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি যাতে তোমাদের সঙ্গে আবার আগের মতো ভিডিও শেয়ার করতে পারি, কারণ এই সময়ে তো ভিডিও করা একদমই সম্ভব না। তো যাই হোক, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন চলে আসলাম রান্না করতে। তো শুধু ভাত রান্না করব। তো দুপুরে ডাল রান্না করেছি, কিন্তু ডাল কেউ খায়নি, তো একটু মাছের তরকারিও আছে, হয়ে যাবে। আমি হলুদ দিয়ে ভাত খাবো, কারণ আমি এগুলো আর খাবো না, সোনা পটি করছে তার জন্য। তো মা বলছে গরম গরম ভাতটা তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো, কারণ আমি তো হলুদ দিয়ে খাবো। তারপর আমি সোনাকে রাখতে লাগবে, কারণ ও ঘুমোচ্ছে না। তো ভাতটা মাত্র মাখলাম, আবারও আমার সোনা ঘুম থেকে উঠে বমি করে দিয়েছে জানো। তো এখন বাজে রাত 10টা। তো ছেলেকে নিয়ে রাত 10টায় বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে। তো ভাতগুলো আর খাইনি, ঢেকে রেখে দিয়েছি, কারণ এই সময় ভাত আর পেটে ঢুকবে বলো, তার জন্য। তো যে ডক্টরকে দেখাই সোনাকে, সে ডক্টরকে ফোন করেছি, বলছে বাড়িতে আসো, তার জন্য বাড়িতে নিয়ে গেছি। আমি গিয়েছি, মা আর তোমাদের দাদাভাই গিয়েছে, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো তোমাদের দাদাভাই ওষুধ নিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে 11:30। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।